দেশের ঝুঁকিপূর্ণ ৩০ জেলায় আজ থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি। প্রথমে পাবে ৬ থেকে ৫৯ মাস বয়সীরা। উপসর্গ থাকলে খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল। এই মুহূর্তে রাজশাহীতে আছেন সহকর্মী মওদুদ রানা এবং বরগুনায় আছেন সাইফুল বিরাজ। সরাসরি প্রথমে যাচ্ছি মওদুদ রানার কাছে। কার্যক্রম শুরু হচ্ছে এবং রাজশাহীর স্থানীয় যে প্রশাসন রয়েছে তারা পায়রা ওড়ানোর মধ্য দিয়ে এই কার্যক্রম শুরু করলেন এবং আমরা রয়েছি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাটিকাটা প্রাথমিক স্কুল মাঠে। এখানেই মূলত রাজশাহী জেলার যে হামের রোগের টিকাদান কর্মসূচি সেটি শুরু হচ্ছে এবং আজকে এই গোদাগাড়ী উপজেলার যে 9টি ইউনিয়ন রয়েছে প্রত্যেকটি ইউনিয়নে 3টি করে অস্থায়ী কেন্দ্রে এই টিকা প্রদান করা হবে। সব মিলিয়ে গোদাগাড়ী উপজেলায় 28টি অস্থায়ী কেন্দ্রে এবং এখানকার যে পৌরসভা রয়েছে সেখানকার 3টি ওয়ার্ডে এই টিকাদান কার্যক্রম হবে এবং আজকে প্রত্যেকটি কেন্দ্রে 210 জন করে যারা শিশু রয়েছেন তারা টিকা পাবেন। 5650 জন টিকা পাবেন উপজেলায় এবং 628 জন টিকা পাবেন পৌরসভায়। এবং তারা যেটি বলছেন যে এই উপজেলায় আগামী 3 সপ্তাহ কার্যক্রম চলবে। আজকে সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত এবং অন্যান্য দিন সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত এই টিকাদান কার্যক্রম চলবে। এবং এই গোদাগাড়ী উপজেলায় সব মিলিয়ে 217টা কেন্দ্রে 36,109 জন শিশু তারা এই টিকা পাবেন এবং পৌরসভায় 25টা কেন্দ্রে 6,977 জন এই টিকা পাবেন। এবং যারা 6 মাস বয়সী শিশু রয়েছে তারা থেকে শুরু করে 5 বছরের নিচে অর্থাৎ 59 মাস বয়সী শিশুরা একটি করে টিকা পাবেন এবং অন্যদিকে যারা 6 মাসের নিচে এবং হামে আক্রান্ত বা হামের উপসর্গ রয়েছে তাদেরকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটি কেন্দ্রে কেন্দ্রে এরই মধ্যে হামের যে টিকা সেটি পৌঁছে গেছে এবং কিছুক্ষণের মধ্যে এই হামের টিকা প্রদান করা শুরু হবে এবং যেসব শিশু বাচ্চারা এসেছেন তারা অপেক্ষা করছেন তাদেরকে পর্যায়ক্রমে এই টিকা প্রদান করা হবে। এবং আমরা যেটি দেখছি যে এই উপজেলা এবং পৌরসভার যে শহরগুলো রয়েছে ওয়ার্ডগুলো রয়েছে সেখানে কিন্তু এই 9টার সময় একই সাথে এই টিকা প্রদানের কার্যক্রম শুরু হবে। আমরা কথা বলেছিলাম এখানকার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যিনি দায়িত্বে রয়েছেন তিনি যেটি বলছেন যে তারা প্রচারণা চালিয়েছেন এবং আমরাও দেখতে পাচ্ছি যেসব কেন্দ্রগুলোতে টিকা প্রদান করা হবে এরই মধ্যে মায়েরা তাদের শিশুদের সাথে করে নিয়ে এই টিকা নিতে এসছে এবং সেই কার্যক্রম শুরু হবে যেটি পুরো উপজেলাতেই আসলে করা হবে। এবং আমাদের পক্ষ থেকে বলা হচ্ছে যে কোনো ধরনের আসলে পার্শ্ব প্রতিক্রিয়া যদি হয় সেটি নিয়ে আসলে কোনো ধরনের চিন্তা না করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যেসব চিকিৎসক রয়েছেন তাদের সাথে আসলে যেন যোগাযোগ করে। এবং এখানে এক একটি ভাইলে 5 জন করে শিশুর টিকা দেওয়া হবে এবং যেটি আমরা দেখলাম যে এখানে এই মাত্র এই টিকাদান কার্যক্রম শুরু হলো এবং সেটি আগামী 3 সপ্তাহ চলতে থাকবে। আমি এই গোদাগাড়ী উপজেলার কথা যদি বলি এখন পর্যন্ত 27 জন এখানে উপসর্গ নিয়ে সংক্রমিত হয়েছেন। এর মধ্যে 14 জনের আসলে নমুনা পরীক্ষা করা হয়েছে, সেখানে 8 জন এখানে হাম প্রমাণিত হয়েছেন এবং তারা যেটি বলছেন যে এখানে হামে আক্রান্ত অন্যান্য উপজেলার থেকে বেশি, সে কারণেই প্রথম এই উপজেলায় আসলে হামের যে টিকা সেটি আসলে দেয়া হচ্ছে। এবং আমরা এই খবর আরো জানবো এবং আমাদের সহকর্মী রয়েছেন বরগুনায়, তিনি সেখানকার পরিস্থিতি জানাবেন। দেখুন, হামের হটস্পট বরগুনায় সকাল 8টা থেকে শিশুদের হামের টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে। বরগুনা পৌরসভা এবং বরগুনা সদর উপজেলার 10টি ইউনিয়নের মধ্যে 5টি ইউনিয়নে এই টিকাদান কার্যক্রম চলছে। স্বাস্থ্য বিভাগ আমাদেরকে জানিয়েছে বরগুনা সদর উপজেলায় আজ শুধু হামের টিকা প্রদান করা হচ্ছে এবং আমি রয়েছি এই মুহূর্তে বরগুনা জেনারেল হাসপাতাল টিকাদান কেন্দ্রে। সকাল থেকে এখানে অর্ধশতাধিক শিশুকে তাদের অভিভাবকরা টিকা দিতে নিয়ে এসেছিলেন এবং টিকা প্রদান সম্পন্ন হয়েছে। এছাড়াও কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি আরও বেশ কয়েকজন অভিভাবক তাদের শিশুদেরকে নিয়ে এসেছেন এখানে টিকা প্রদানের জন্য। তো ইতিমধ্যেই বরগুনায় 149 জন হাম সংদিগ্ধ রোগী শনাক্ত হয়েছেন এবং তাদের মধ্যে 73 জনের নমুনা টেস্টের পর 25 জন হাম এবং 1 জন রুবেলা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। তো স্বাস্থ্য বিভাগ আমাদেরকে জানিয়েছে যে শুধু আজ পর্যায়ক্রমে বরগুনার পৌরসভা এর 25টি কেন্দ্র এবং 10টি ইউনিয়নের মধ্যে 5টি ইউনিয়নের 15টি কেন্দ্রে আজ টিকাদান কার্যক্রম চলছে। আগামীকাল থেকে পুরো সদর উপজেলা জুড়ে এই টিকা প্রদান কার্যক্রম চলবে এবং মোট 21 দিনব্যাপী এই টিকাদান কার্যক্রম চলবে। এর মধ্যে প্রায় 36,000 শিশুকে টিকা প্রদান করা হবে বলে স্বাস্থ্য বিভাগ আমাদেরকে জানিয়েছেন। আর তারা আমাদেরকে জানিয়েছেন যে ইতিমধ্যেই যারা
হামের টিকা গ্রহণ করেছেন সেই সব সিঁদুরের কিন্তু টিকা প্রদান করা হবে এবং এই টিকা প্রদান কার্যক্রম কিন্তু আজ থেকে যে শুরু হয়েছে এটি কিন্তু চলমান থাকবে। তো এই ছিল বরগুনা থেকে টিকা প্রদান কার্যক্রমের সবশেষ। আমরা যাব গাজীপুরে, সেখানে আছেন সহকর্মী মেহেদি হাসান। গাজীপুরে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আনুষ্ঠানিকভাবে হামের যে টিকা কার্যক্রম সেটি কিন্তু শুরু হতে যাচ্ছে এবং এরই মধ্যে এই গাজীপুরের সদর উপজেলার মির্জাপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিদ এবং এই আসনটির যিনি সংসদ সদস্য এবং তার পার্শ্ববর্তী আসনের সংসদ সদস্য যারা রয়েছেন তারা সকলেই কিন্তু একত্রিত হয়ে এই যে আনুষ্ঠানিক যে কার্যক্রম সেটি কিন্তু আসলে চালু করছেন। আমরা দেখতে পাচ্ছি তার পাশাপাশি এইখানকার যেই অর্থাৎ এই এলাকার যারা শিশু রয়েছে সকল শিশুকেই কিন্তু এখানে ডাকা হয়েছে তারা যেন একত্রে অর্থাৎ আজকে কার্যক্রমে উৎসাহী হয় সেই বিষয়টি কিন্তু জানানোর জন্য আজকে এখানে ডাকা হয়েছে এবং এই এলাকায় আমরা যেমনটি দেখছিলাম যে আসলে বিপুল সংখ্যক শিশু এই কার্যক্রমে কিন্তু উৎসাহিত হয়েছে। আমরা একটু কথা বলতে চাই মাননীয় প্রতিমন্ত্রীর সাথে। যেখানেই এটার প্রাদুর্ভাব বাড়বে সঙ্গে সঙ্গে যেন আমরা এটা নিয়ন্ত্রণের জন্য ব্যবস্থা গ্রহণ করতে পারি এবং টিকাদান কর্মসূচি এইভাবেই আস্তে আস্তে আমরা বিভিন্ন জায়গায় কন্টিনিউ করে যাব। আমরা জনগণকে আশ্বস্ত করতে চাই আমাদের সরকার মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা এই পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রেখেছি এবং অতি দ্রুতই এই হামের প্রাদুর্ভাবের যে দেখা গিয়েছে এটাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো এবং এখানে আমাদেরকে সহযোগিতা করছে স্থানীয় প্রশাসন, এখানে সহযোগিতা এবং আয়োজন করেছে স্থানীয় স্বাস্থ্য সিভিল সার্জন মহোদয় এবং ইউনিসেফের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা এবং স্থানীয় জনপ্রতিনিধি দুইজন এমপি আমাদের সাথে এখানে সক্রিয়ভাবে অংশ নিচ্ছে। জনগণের সম্পৃক্ততার মাধ্যমে আমরা এই স্বাস্থ্য যে পরিস্থিতি তৈরি হয়েছে সেটি নিয়ন্ত্রণ করব বলে আশাবাদী। জনগণকে আমরা আশ্বস্ত করতে চাই আপনারা ছোট বাচ্চারা যারা আছে 6 মাস থেকে 59 মাস বয়সী শিশুরা প্রত্যেককে টিকার জন্য নিয়ে আসবেন। শুধুমাত্র যারা ইতিমধ্যে জ্বর এবং ঘামে আক্রান্ত তারা টিকা পাবেন না, কিন্তু তারা চিকিৎসা পাবেন এবং সাথে ভিটামিন এ ক্যাপসুল দেওয়া হবে যাতে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে। এইভাবে জনগণকে নিয়ে এবং আমাদের এই স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে আমরা এই কাজটি চালিয়ে যাব যাতে কোনো রকম আর এইটা নিয়ে আশঙ্কার কোনো কারণ না থাকে। যেমনটা আসলে শুনছিলেন যে এই এলাকার সারা দেশে যে টিকার অর্থাৎ হামের যে হটস্পট রয়েছে তার মধ্যে গাজীপুর কিন্তু অন্যতম এবং তারই অংশ হিসেবেই কিন্তু আজকে এখানে আসলে গাজীপুরে এই হামের টিকা কার্যক্রম শুরু যাচ্ছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী, তিনি নিজে সেই কার্যক্রম উদ্বোধন করছেন। তো এই ছিল গাজীপুরের পরিস্থিতি এবং এ বিষয়ে আরো খবরাখবর জানাতে নবাবগঞ্জে রয়েছেন আমাদের সহকর্মী মনির হোসেন। 18 জেলার 30 উপজেলায় হাম রুবেলার জরুরি টিকাদান কর্মসূচি আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। আমরা আছি এই মুহূর্তে ঢাকার নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এখানে যেই টিকাদান কর্মসূচি সেই কর্মসূচির উদ্বোধন করবেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। কিছুক্ষণের মধ্যেই তিনি এখানে আসবেন এবং এসে তার যে কার্যক্রম এবং কর্মসূচির যে উদ্বোধন সেটি করবেন। তবে আমরা এখানে এসে যেটি দেখতে পাচ্ছি যে শিশুরা আসছে টিকা নিতে এবং অভিভাবকরা তাদের নিয়ে আসছেন এবং এখানকার যে প্রক্রিয়া সেসব তারা সম্পন্ন করছেন। গতকালই সচিবালয়ে এক ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছিলেন 6 মাস থেকে 5 বছর অর্থাৎ 59 মাস বয়সী যেই শিশুরা আছে তারাই এই হাম রুবেলার যেই জরুরি টিকাদান ক্যাম্পেইন সেই টিকাদান ক্যাম্পেইনে এই টিকা পাবে এবং আরও যে তথ্যটি তিনি জানিয়েছিলেন যে এর আগে যারা 2 ডোজ টিকা অর্থাৎ 9 মাস এবং 15 মাস বয়সে যে শিশুরা টিকা নিয়েছেন তাদেরকেও টিকা নেয়ার জন্য বলেছে। বিশেষ করে 6 থেকে 59 মাস বয়সী যেই শিশুরা আছে তাদের সব শিশুদেরই এই টিকার আওতায় আনার জন্য বলেছেন স্বাস্থ্যমন্ত্রী। এবং বিশেষ করে আমরা বেশ কয়েকদিন গত 15 মার্চ থেকেই দেখছি সারা দেশেই হামের যে প্রাদুর্ভাব সেটি কিন্তু বেড়েছে। বিভিন্ন হাসপাতালে সেই চাপ বেড়েছে এবং সন্দেহজনক হাম সারা দেশে 6000 রোগী ছাড়িয়েছে। এর মধ্যে 98 শিশু হামের সন্দেহজনক হাম অর্থাৎ হামের যেই
উপসর্গ, সেই উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে। তো এই যে একটি পরিস্থিতি তৈরি হয়েছে এবং এই পরিস্থিতির কারণেই আসলে মূলত যেই জরুরি টিকাদান, সেই জরুরি টিকাদান কর্মসূচি হাতে নেয় সরকার এবং সেটি আজ থেকে শুরু হয় এবং বেশ কয়েকদিন ধরেই আসলে বলা হচ্ছিল যে যেহেতু নিয়মিত যেই টিকা কার্যক্রম, সেই টিকা কার্যক্রম ব্যাহত হওয়ার কারণেই যেই প্রাদুর্ভাব, সেই প্রাদুর্ভাব কিন্তু বেড়েছে এবং সেই যে একটি ইমিউনিটি গ্যাপ, সেই ইমিউনিটি গ্যাপ কমানোর জন্য বিশেষ এই টিকাদান কর্মসূচি পালন করছে সরকার এবং এর মাধ্যমে এবং বিশেষজ্ঞরা বলছেন এই টিকাদান কর্মসূচি সফল করা গেলে হামের যে প্রাদুর্ভাব সেটি কমে আসবে বলে তারা আশা করছেন। তো ঢাকার নবাবগঞ্জ থেকে এই ছিল হামের টিকাদান কর্মসূচি সবশেষ আমার কাছে। হামের টিকা প্রদান কার্যক্রমের খবর জানতে এখন সরাসরি ছিলাম আমরা ঢাকা, গাজীপুর, বরগুনা ও সিলেটে।